বলো, আমি তোমার কাছে যে ধন চাইবো তুমি কি আমাকে সেই ধন দিবে? জনার্দন মিশ্র আমার কেমন ভাবে কৃষ্ণত্ব আবদ্ধ হচ্ছে। এই চন্দ্র সূর্য দেবতা ব্রাহ্মণকে সাক্ষী রেখে বললাম সবার মাঝে, আজ তুমি আমার কাছে যে ধন চাইবে আমি সেই ধন তোমাকে দিব। বেশ বেশ, জনার্দন মিশ্র একবার হয়েছে, আরো দুটিবার আর বাকি আছে। ভেবেই বলো, আমি তোমার কাছে যে ধন চাইবো তুমি কি আমাকে সেই ধন দিতে পারবে? ভালো করে ভেবে বলো। জনার্দন মিশ্র আমার বলছে আমি ভেবেই বলেছি। সারথী বলছে বেশ, তাহলে আরেকটি বার। জনার্দন মিশ্র বলছে আরেকটি বার। বেশ, এই মাতা পিতা এই ধরত্রী মাতাকে সাক্ষী রেখে বললাম সবার মাঝে, আজ তুমি যে ধন চাইবে আমি তা তোমায় দিব অম্লান বদনে। জনার্দন মিশ্র দেখো দুবার হয়েছে, আর একটি বার বাকি আছে। ভেবেই বলো, আমি তোমার কাছে যে ধন চাইবো তুমি কি আমাকে সেই ধন দিবে? ভালো করে ভেবে বলো। দুটি বার হয়েছে, আর একবার হলে কিন্তু ত্রিসত্য অঙ্গীকার করা হবে। জনার্দন মিশ্র বলেছে আমি ভেবেই বলেছি। তাহলে বলো। তখন জনার্দন মিশ্র বলছে, এই অগ্নিকে সাক্ষী রেখে বললাম সবার মাঝে, আজ তুমি আমাকে যে ধন চাইবে তোমায় আমি তা দিব অম্লান বদনে। বেশ বেশ, জনার্দন মিশ্র তাহলে শোনো, তোমার কাছে আমি কি ধন চাইবো? তোমার পুত্র কনিষ্ঠ পুত্র কুশধ্বজকে আমাকে টাকার বিনিময়ে বিক্রয় করে দিতে হবে। সারা দিয়ে তুমি আমাকে কি নিদারুণ বাণী শোনাবে, আমি যে আর সইতে পারছি না। সারথি বেরিয়ে যাও, তুমি আমার গৃহ হতে এই মুহূর্তে বেরিয়ে যাও, আমি যে সইতে পারছি না। কি নিদারুণ বাণী আমি কেমন করে সইব বলো। যে সন্তান আমরা যদি জীবনে দাঁড়িয়ে ভিক্ষা করতে, ভিক্ষা না পেলে বাড়িতে এসে গোবিন্দের চরণে গোবিন্দকে বলতে হবে, গোবিন্দ আজ কি দিয়ে তোমার সেবা দিব, আজ ভিক্ষায় কিছু পাইনি। ওই কুশধ্বজ এসে বলতো বাবা, বাবা এই জগতে আমাদের ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, তাতে কি হয়েছে? এই জগতে গোবিন্দ কি চাই জানো? শুধু দুফোঁটা নয়নের জল। লাগবে না, লাগবে না, আমাদের কিছুই লাগবে না। ওই গোবিন্দের চরণে দুফোঁটা নয়নের জল দিয়ে ডাকো, সত্যই গোবিন্দ আমাদের কথা শুনবে। কেন না বাবা, ওই কুশধ্বজ এমনি ভাবে আমাদের বুঝাতো, সেই খুশিকে কেমন ভাবে আমি চিরতরের জন্য জমির হাতে তুলে দিব, আমি যে আর পারছি না। ওগো সারথি, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমি তোমার এমন আর দেখতে চাই না। সারথি আমার বলছে বেশ। ওগো জনার্দন মিশ্র, তুমি এ কথাটি মনে রেখো, তুমি ব্রাহ্মণ সন্তান, আমার সঙ্গে ত্রিসত্য আবদ্ধ হয়েছ। আজ যদি তুমি এই ত্রিসত্য ভঙ্গ করো তাহলে তুমি যে ব্রাহ্মণ সন্তান, এই ব্রাহ্মণ কুলের মান আর থাকবে না, থাকবে না, ধর্ম রসাতলে চলে যাবে। কেহ তোমাকে ডাকবে না পূজা করতে, কেহ বাঁচবে না তোমাকে আর ভালো।
সবাই অপমান করবে। এবার আমি চলে যাচ্ছি, এই বলে সারথি আমার ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা গমন করেছে। এদিকে ওই কুশধ্বজের পিতা জনার্দন মিশ্র দুই নয়নের জলে ভেসে যাচ্ছে, বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে, আর বলছে, ওগো গোবিন্দ, আমি কি করলাম? বলে, আমার সোনার মানিক এই কুশধ্বজকে আমি জমের হাতে তুলে দিলাম। এখন আমি কি করবো? আমি যে ত্রিসত্য অঙ্গীকার করেছি, কেমন করে এই ত্রিসত্য আমি ভঙ্গ করবো? তা তো আমি পারবো না। আমি তো ব্রাহ্মণ সত্তা, আমার যে ব্রাহ্মণ বাক্য রাখতেই হবে। গোবিন্দ, এখন তুমি আমাকে বলে দাও আমি কি করবো? কেমন করে সন্তানকে আমি ওই জমের হাতে তুলে দিব? এমনি ভাবে বসে বসে কাঁদছে। এদিকে ওই জনার্দন মিশ্রের স্ত্রীকে ব্রাহ্মণী বাড়িতে ছিল না। তাই ব্রাহ্মণী বাড়িতে যখন এসেছে, বাড়িতে এসে দেখছে, বলছে, তাই তো, প্রভু আমার অনেক সময় চলে গেছে ভিক্ষা করতে, গোবিন্দ তো উপবাসে রয়েছে, দেখি প্রভু কিছু পেয়েছে কিনা ভিক্ষায়, যাই গিয়ে দেখি। প্রভুকে ডাকছে, গো প্রভু, কোথায় তুমি? হঠাৎ চেয়ে দেখে উঠানের কোণে এমনি ভাবে বসে রয়েছে। ব্রাহ্মণী আমার ধীরে ধীরে ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, ওগো প্রভু, প্রভু গো, যাও না, ভিক্ষায় কি পেয়েছো? দেখো না, হয়েছে, দেখো গোবিন্দ উপবাসে রয়েছে, গোবিন্দ সেবা দিতে হবে। প্রভু আর কথা বলছে না, কি বলবে, তার তো বলার কোনো ভাষা নাই। সে শুধু বসে বসে দুটি নয়নের জল ছেড়ে কাঁদছে। আবার বলছে, ও প্রভু, তুমি কথা বলছো না কেন? ও, আমি বুঝতে পেরেছি, আমি তোমার চরণে বড় অপরাধ করেছি, তাই না? বেশ, আমাকে জনমের মতো ক্ষমা করো প্রভু। যখন ব্রাহ্মণী চরণ ধুলি দিয়ে হঠাৎ পিছনে চেয়ে দেখে অনেক টাকা পয়সা, ধন সম্পদ, হীরামণি মুক্তা। ব্রাহ্মণী আবার চিৎকার করে বলেছে, প্রভু গো, ওগো প্রভু, একই তুমি তো প্রতিদিন জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাও, এত ভিক্ষা তো তোমাকে কেউ দেয় না, এত হীরামণি মুক্তা, রজক কাঞ্চন, ধন সম্পদ তুমি কোথায় পেয়েছো প্রভু? একটিবার বলো, বলো প্রভু। আমার মন বলছে, আজ আমি যেন কি যেন চিরজীবনের মতো হারাতে বসেছি। বলো, বলো, তুমি এত ধন সম্পদ কোথায় পেয়েছো প্রভু? প্রভু কোনো কথা বলছে না। তখন ব্রাহ্মণী বলছে, গো প্রভু, এই জগতের বুকে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে সেই ভালোবাসার দিক দিয়ে তুমি বলো, তুমি কি করেছো? কেমন করে এত অর্থ ধন সম্পদ পেয়েছো? চুরি করেছো না ডাকাতি করেছো প্রভু? ব্রাহ্মণী, ব্রাহ্মণী, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, তবে কোথায় চুরি করেছি তাকে তুমি জানো? জানো ব্রাহ্মণী, আমি তোমার এই মনের ঘরে চুরি করেছি প্রভু গো। প্রভু, আমার মনের ঘরে কি চুরি করেছো প্রভু? ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী, আমি যে তোমার সন্তান কুশধ্বজকে সারা জীবনের জন্য ওই অজিতের রাজা যাযাতির কাছে বিক্রয় করে দিয়েছি। প্রভু গো, তুমি কি করেছো প্রভু বলো?
নিষ্ঠুর পিতা, ওরে নিষ্ঠুর পিতা, এ তুমি কি করেছো? ওরে তোমার পেটে যদি এত ক্ষুধা জ্বালা যন্ত্রণা ছিল, তাহলে তাহলে তুমি পারলে না আমাকে বিক্রয় করে দিতে পারলে না? তুমি অতটুকু দুধের বাচ্চাকে তুমি টাকার বিনিময়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তুমি বিক্রয় করে দিয়েছো বলে নিষ্ঠুর পিতা। এ তুমি কি করেছো আমি যে সইতে পারছি না। এমনি ভাবে দুজনে বসে বসে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বসে বসে কাঁদছে, নয়নে জলে ভেসে যাচ্ছে। এদিকে হয়তো আমার বৃক্ষের নিচে ভক্ত বালক কুশধ্বজ তিনটি ভাই সহ কৃষ্ণ খেলা খেলছিল। হঠাৎ কুশধ্বজের মনে বাড়ি মেরেছে। কুশধ্বজ বলছে, দাদা, ও দাদা, শোনো দাদা, জানো আজ আমার হয়তো বিদায় বেলা, তোমাদের সঙ্গে অনেক খেলেছি, আর হয়তো খেলতে পারবো না। কুশধ্বজের আরো দুটি ভাই এমনি ভাবে জড়িয়ে ধরে বলছে, না রে, ওরে ভাই আমার, তুই এমন কথা বলিস না, তোর চোখে জল দেখলে আমরা যে আর থাকতে পারি না। কুশধ্বজ বলছে, হ্যাঁ রে দাদা, হয়েছে দেখ, প্রতিদিন বেলা ধীরে ধীরে অস্তগামী হয়, আজ বেলা অতি তাড়াতাড়ি চলে যাচ্ছে, কোথায় ডুবে যাচ্ছে, তাই আমার জীবনের বেলাও ডুবে যাচ্ছে। বেলার সঙ্গে সঙ্গে সূর্যের সঙ্গে সঙ্গে আমার জীবন বেলা ডুবে যাচ্ছে। তাই চলো চলো দাদা, আমরা মায়ের কাছে যাই। তিনটি ভাই ছুটতে ছুটতে এসে এমনি ভাবে মায়ের চরণে প্রণাম করে বলেছে, মা গো, আমাদের না বড়ই ক্ষুধা পেয়েছে, মা আমাদের কিছু খেতে দেবে? চেয়ে দেখে কুশধ্বজ মায়ের চরণে প্রণাম করে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে মার দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। কুশধ্বজ বলছো, মা তুমি কাঁদছো? মা কেন কাঁদছো, কি হয়েছে তোমার? জানো, এই জগতের বুকে আমি সব ব্যথা সইতে পারি, কিন্তু তোমার চোখে জল দেখলে আমি যে আর সইতে পারি। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তখন কুশধ্বজের মা কি বলছে, ওরে খুশি, আমি যে কেন কাঁদছি, যা তোর বাবা ওই দাঁড়িয়ে রয়েছে, তোর বাবাকে গিয়ে বল আমার মা কাঁদছে কেন। তখন কুশধ্বজ এমনি ভাবে দৌড়িয়ে গিয়ে বলছে, ও বাবা, বাবা দেখি, বাবা তুমিও কাঁদছো, মাও কাঁদছে, তোমরা দুজন কাঁদছো, বলো তো তোমাদের কি হয়েছে? কেঁদো না, চোখের জল মুছে ফেলো। আমি তো ছোট্ট বালক, তাই না, কোনো কাজ করতে পারি না। বেশ, তাহলে কি হবে জানো বাবা, যদি কোনো মহাজন আমাকে দয়া করে কিনতে চায়, তাহলে আমাকে টাকার বিনিময়ে বিক্রয় করে দাও না বাবা। তখন বাবা কি বলছে পুত্রকে, বলছে, ওরে খুশি, আমি তো তাই করেছি, ওই অযোধ্যা রাজা যযাতির কাছে তোকে টাকার বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। তখন খুশি বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা বেশ বেশ, তাই খুব ভালো করেছে। তখন মায়ের কাছে খুশি দৌড়িয়ে গিয়ে বলছে, মা তাই কাঁদছো, কেঁদো না, কেঁদো না, চোখের জল মুছে ফেলো। ভেবে দেখো আমি আজ কত বড় ভাগ্যবান যে আমার এই যারা জীর্ণ মানব দেহ আমি আজ গোবিন্দ পূজায় দান করতে চলেছি। কেঁদো না,
আদত মায়া ভুলতে পারি না। তখন মা আমার ডেকে ডেকে কি বলছে, ওরে ওরে পুত্র, জানিস আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি, তুই কি তা জানিস? ওরে 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে ধারণ করেছি, কত কষ্ট করে তোকে জন্ম দিয়েছি। রাত্রের আহার, দিনের আহার, রাত্রের ঘুম, সব কিছু আমি পরিত্যাগ করেছি শুধু তোর জন্য। ওরে আমার সোনার মানি, আজ তুই কোথায় চলে যাবি, আমি যে আর সইতে পারছি না। তখন কি বলছে, খুশি দেখে দেখে বলছে, ও মা শুধু শুধু মিছে মিছে কাঁদছো, মিছে মিছে কেঁদো না। যখন আমি এই পৃথিবীতে এসেছিলাম তখন তো একাই এসেছিলাম, আমার সঙ্গে তো আর কেহ আসে নাই। আমি এসেছিলাম ল্যাংটা চলে যাবো, ল্যাংটা, কেউ আমার সঙ্গে যাবে না। এখন গোবিন্দ আমাকে ডাক দিলে পারবে, তুমি কি আমাকে ধরে রাখতে পারবে না? শুধু শুধু মিছে মিছে কাঁদছো। এ দেহ যারা জীর্ণ ভরা মানব দেহ, জন্ম হলে মৃত্যু আছে, আর মৃত্যু হলে আবার তার জন্ম আছে, কর্মগুণে ফল। তাই বলছি মা, ও মা জন্মি, ওরে জন্মিলে মরিতে হয় মা, ওই বিধির বিধানে ও মা, ওই মারা যাওয়া ছিঁড়ে খাবে শ্রীকালস তোমার জন্মিলে ওই মরিতে হয় মা, ও ওই বিধি ধনে মারা দেহ ছিঁড়ে খাবে শ্রীকালস গুনে গো, মা এই গোবিন্দ পূজাতে যদি মাগো দিতে পারি মাগো, ওই তার চরণে ঠাই পাবো মা, বলে হরি হরিবা। তাই বলছি মা, দাও তোমার চরণ ধুলি, দাও তোমার চরণ ধুলি, আমি যাওয়ার বেলা মাথায় তুলি, দাও তোমার ওই চরণ ধুলি।
তোমার চরণ ধুলি